চাঁপাইনবাবগঞ্জে রাতের আধারে থামছে না চুরি। রাতের আধারে খুলে নিচ্ছে সেচ পাম্প আর ট্রান্সফরমার। গত ৩ মাসে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের মাঠে চুরি হয়েছে অন্তত শতাধিক সেচ পাম্প ও ট্রান্সফরমার। এর ফলে বন্ধ হয়ে যাচ্ছে সেচ কার্যক্রম, পানি না পেয়ে শুকিয়ে যাচ্ছে ফসলের জমি, হুমকির মুখে পড়েছে বোরো ধানের উৎপাদন। স্থানীয়রা বলেন, রাতে পাম্প চুরি হয়ে যায়, সকালে এসে দেখি সব শেষ। এভাবে চলতে থাকলে আমরা শেষ হয়ে যাব। স্থানীয়দের অভিযোগ, বারবার চুরির ঘটনা ঘটলেও নেই পর্যাপ্ত নিরাপত্তা। পল্লী বিদ্যুৎ ও থানায় অভিযোগ দিয়েও মিলছে না কোনো সমাধান। কৃষকের আশঙ্কা, এই চুরি বন্ধ না হলে প্রায় ২,০০০ বিঘা জমির ধান শুকিয়ে নষ্ট হয়ে যাবে। এলাকার অবস্থা বলতে আসলে এখন কিছুদিন বেশ যাবত ধরে আপনার এখানে মিটার ট্রান্সফরমার চুরি হচ্ছিল, কিন্তু ইদানিং কয়েক মাস যাবত বেশ আপনার যেগুলো পানি দ্বারা মোটর দ্বারা পানি তোলা হয়, এই মোটরগুলো আপনার রাতের বেলা মোটর মালিক থাকে, তারপরে যদি কোনো কাজে বাড়ি আসে রাতের বেলায় দেখা যায় ওই রাতেরই তার মোটরগুলো থাকছে না, চুরি হয়ে যাচ্ছে। এই জন্য আমরা বলতে চাই যে প্রশাসক যাতে এটা একটা সঠিক তদন্ত করে এবং একটা সুরাহা করা হয়। চুরি হলে আপনার কৃষকের সমস্যা, একটা ট্রান্সফরমার চুরি হলে সহজে আপনার হয়েছে কি হয়তো অফিস থেকে লিতে লেগে 5 দিন 10 দিন দেরি হয়ে গিয়েছে, ধান শুকিয়ে গিয়েছে, মানুষের ধান মরছে, এই কি সমস্যা। চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মোহাম্মদ ফজলুর রহমান বলেন, আমরা ট্রান্সফরমার চুরির প্রতিরোধের জন্য গ্রাহকদের সচেতন করে আসছি, যাতে এ ধরনের চুরি প্রতিরোধ করতে পারি। আর যদি কোনো কারণে চুরি হয়ে যায় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকি। আমরা ট্রান্সফরমার চুরি প্রতিরোধের জন্য আমাদের গ্রাহকদের সার্বক্ষণিক সচেতন করে আসছি। এ লক্ষ্যে আমরা গ্রাহকদের নিয়ে বিভিন্ন সভা করে থাকি। চুরি যদি কোনো কারণে হয়ে যায়, চুরির পর আমরা এগুলো সরকারি সম্পদ নিয়ম অনুযায়ী আমরা থানায় এফআইআর করে পুলিশ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করে থাকি। চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ANM ওয়াসিম ফিরোজ বলেন, আমাদের কাছে ইতিমধ্যে ট্রান্সফরমার চুরির অভিযোগ এসেছে। আমরা অভিযান শুরু করেছি, আশা করছি খুব শীঘ্রই ট্রান্সফরমারগুলো উদ্ধার করতে সক্ষম হব। আমাদের কাছে একটা অভিযোগ এসেছে যে ট্রান্সফরমার চুরি হয়েছে। অভিযোগটা পেয়ে আমরা আমাদের পুলিশ টিম পাঠিয়েছি, আমরা তদন্ত করে দেখছি বিষয়টি এবং আশা করি আমরা খুব দ্রুত ট্রান্সফরমারগুলো উদ্ধার করতে পারবো। চুরির বিষয়টি দ্রুত সমাধান না হলে ধান উৎপাদনে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে কৃষকরা। এখন প্রশ্ন একটাই, কৃষকদের রক্ষায় কবে জাগবে দায়িত্বশীলরা? দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।